কৃষ্ণনগর হাই ভোল্টেজ ম্যাচ, বদলার জায়গা, চ্যালেঞ্জের জায়গা, নতুন করে ঘুরে দাঁড়ানোর জায়গা। কৃষ্ণনগর মহুয়া মৈত্র একদিকে রাজমাতা অমৃতা রায়, আরেকদিকে SM সাদি। তো কার শিখে যে ছিড়বে সে এখনই বলা যাচ্ছে না, কিন্তু লড়াই চলছে জোরদার। ওই দেখুন মহুয়া মৈত্র বাইকের পিছনে বসে ঘুরে বেড়ালেন এলাকা, 1 ইঞ্চি জমি কেউ ছাড়বেন না। তো ইরন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ইরন, সকাল থেকে মহুয়া মৈত্র কোথায় যাচ্ছেন, কি করছেন? তুমিও সঙ্গে আছো, তুমিও দেখছো, কি দেখলে? মহুয়া মৈত্র বডি ল্যাঙ্গুয়েজ, কোথায় গেলেন, কি করলেন? অথচ দেখো মহুয়া মৈত্র সকাল থেকে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর সকাল থেকে বেরোচ্ছেন এবং এই মুহূর্তে দেখাচ্ছি তিনি বেরিয়েও আসছেন এবং কুল অ্যান্ড কাম। বিভিন্ন জায়গায় হয়তো অভিযোগ পাচ্ছেন, সেই অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি যাচ্ছেন, কথা বলছেন। মূলত কিন্তু বারবার বলছেন তার এমনি আলাদা করে কোনো অভিযোগ নেই, বিরোধীদের যে অভিযোগ সেগুলোকে জাস্ট পাত্তা দিতে নারাজ তিনি। তার কারণ বিরোধীরা সেভাবে কিন্তু বিরোধী প্রার্থী যিনি তাকে খুব একটা মঞ্চেও দেখা যাচ্ছে না। মহুয়া মৈত্র কিন্তু সকাল থেকে বিভিন্ন বুথে যাচ্ছেন, কথা বলছেন এবং তাদের কিন্তু যে জায়গা আছে সেগুলো জানতে চাইছেন। ম্যাডাম 1 মিনিট নেবো শুধু। হ্যাঁ বাইরে ম্যাডাম বলছি আপনি এখানে একটা অভিযোগ পেয়েছিলেন? হ্যাঁ একদম এখানে কি কথা বলছি ম্যাডাম, আপনি এটা হ্যাঁ হ্যাঁ ঠিক 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 দিদি, এখানে একটা অভিযোগ ছিল আশাকর্মীরা না না ওটা যা অভিযোগ আমি PSF আর ইয়েকে বললাম যে ভেতরে বুথের ভেতরে কেউ যাতে না, বুথের ভেতরে কাউকে রুল নেই কেউ থেকে, আপনি তো নিজেও দেখছেন আমি কাউকে নিয়ে যাই না। তো বুথের ভেতরে যদি কেউ কোনো পার্টির লোক ঘোরাফেরা করে বা বলে একে ভোট দেন ওটা বেআইনি, তো সেটাই আমি ওদেরকে বললাম সতর্ক থেকেও যাতে কেউ ঢোকে না। ম্যাডাম একটি প্রশ্ন হচ্ছে সকাল থেকে আপনি বাইকে কখনো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, রাজমাতাকে সেভাবে দেখা যাচ্ছে না, কি বলবেন? আমি দেখুন, আমি সংসদীয় গণতন্ত্রের মানুষ, প্রজাতন্ত্র দিবস পালন করি। এখন রাজা মহারাজারা কি করে তাদেরই জিজ্ঞেস করে। এটা শেষ প্রশ্ন করি দিদি, সেটা হচ্ছে এই যে আপনি যাচ্ছেন সবাইকে একটু আলাদা করে কথা বলছেন, ভোকাল টনিক বা টিপস কিছু দিচ্ছেন নাকি? কি টিপস দেবো? ওরা আরে টিপস দেওয়ার কি আছে? আমার শুধু একটাই কথা, ম্যাক্সিমাম লোক বেরিয়ে পিসফুলি ভোটটা হোক। ভোট শান্তিপূর্ণ হচ্ছে কৃষ্ণনগর? হ্যাঁ যত দেখছি তো। চাপড়ার কিছু অভিযোগ আছে? না চাপড়াও বরাবরই লোকে বলে, তো আমি অনেকবার খবর নিয়েছি, কিছু না। আপনি কনফিডেন্ট? আমি এদিক দিয়ে শুরু করে আমার কালীগঞ্জ হলো, কালীগঞ্জ শেষ করে আমি হরনগর দিয়ে পলাশীপাড়া দিয়ে বার্নিয়া হয়ে তেহট্ট হয়ে চাপড়ায় ঢুকবো। কখনো বাইকে কখনো গাড়িতে ছুটে বেড়ানোই মহুয়া মৈত্র USP আজকেও? আজকে তো একাই করতে হবে, বলো ভোটের দিন তো যেতেই হবে না। ফাইনাল ডে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম মহুয়া মৈত্রের সঙ্গে, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে কালীগঞ্জ থেকে তিনি তেহট্ট হয়ে এরপরে তিনি চাপড়া যাবেন, পলাশীপাড়া হয়ে চাপড়া যাবেন। তো কনফিডেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে কনফিডেন্ট। ইরন ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। তো যার সঙ্গে লড়াই, মূলত যে দুজনের সঙ্গে, একজন যদি SM সাদি হন আর একজন অমৃতা রায়, তার বক্তব্য, অমৃতা রায়ের বক্তব্য শোনাবো। তবে তার আগে আরেকবার শুনে নেব মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র কিছুক্ষণ আগেই বললেন যে তিনি তো কনফিডেন্ট, আর অমৃতা রায় তিনি কি বলছেন শুনুন। না, অনেক ভায়োলেন্সের খবর আসছে, যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি, স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং QRT-কেও জানিয়েছি। এখন তো ইচ্ছে সব জায়গায় যাওয়া, তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি, তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যাবো। রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র রায়, রাজবাড়ির একটা আবেগ, সেই আবেগ কতটা ফ্যাক্টর হবে? যে আবেগ বিজেপি কাজে লাগাতে চাইছে, সেই জন্য বিজেপির প্রার্থী এবার রাজমাতা অমৃতা রায়, নাকি ফ্যাক্টর হয়ে যাবে শাড়ি আর স্নিকার পরে দৌড়ে বেড়ানো এই বডি ল্যাঙ্গুয়েজ মহুয়া মৈত্র? SM সাদি কত বড় ফ্যাক্টর হবেন, কতটা অ্যাডভান্টেজ তার জন্য থাকছে? কারণ কংগ্রেস এবং বামেদের দুজনের ভোটই যদি তিনি পান, সেই ভোটের অঙ্কটা কিন্তু খুব একটা কম নয়, পরিমাণটা খুব একটা কম নয়। নজর থাকবে আমাদের কৃষ্ণনগরে।